আল্লাহ নবী ডাক দেয় কয় সাহাবায়ে কেরাম জান্নাতের মানুষ মদিনার জমিনে হাঁটে, জান্নাতের মানুষ মদিনার জমিনে হাঁটে দেখবানি। সাহাবায়ে কেরাম কয় হুজুর দেখবো। দেখলে সবাই আসো মসজিদে নববীতে উঠো। সবাই মসজিদে নববীতে ঢুকছে। এরপরে নবী কয় আবু বকর নববীর সামনে দিয়ে হাঁইটা যাও। যেরকম আল্লাহু আকবার। 13টা তালি দিয়া জামা পইরা মক্কার বিশিষ্ট ধনী সিদ্দিক আকবর, মক্কার বিশিষ্ট ধনী 13টা তালি দিয়া জামা পইরা মসজিদে নববীর সামনে দিয়ে হাঁইটা যায়। নবী কয় জান্নাতের মানুষ মদিনার জমিনে হাঁটে দেখবানি ছায়া ছায়া দেখো। যেরকম আল্লাহু আকবার। এরপরে সবাই কয় হুজুর উনি তো আবু বকর, উনি তো জান্নাতি লোক। যেরকম আল্লাহু আকবার। উনি মদিনার জমিনে হাঁটে অথচ উনি বেহেশতের মানুষ। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর নবী রাত্রে বেলা ডাক দেয়া কয় সাহাবায়ে কেরাম বসো, বিতির পয়রা সবাই বইসো, এশা সুন্নত পরে বইসো। মসজিদে নববীতে সবাই বসছে। আল্লাহর নবী ডাক দেয়া কয় সারাদিনের আমলের মুহাসাবা হবে আর সারাদিনের আমলের হিসাব হবে। আজকে গরিবরে খানা খাওয়াইছো, কে দাঁড়াও। আবু বকর লাফতে দাঁড়াইছে, আর কেউ দাঁড়ায় নাই। আজকে এতিমরে খানা খাওয়াইছিল কে? আবু বকর বলে আমি। আজকে অসুস্থকে দেখতে গিয়েছিল কে? আবু বকর বলে আমি। আজকে জানাজায় গিয়েছিল কে? আবু বকর বলে আমি। আজকে নফল রোজা রাখছো কে? আবু বকর বলে আমি। যেরকম আল্লাহু আকবার। অথচ হাজার হাজার সাহাবায়ে কেরাম অন্য কেউ হাত বাড়ায় নাই। মানে আজকে কেউ নফল রোজাও রাখে নাই, আজকে কেউ জানাজায় যায় নাই, আজকে কেউ এতিমও খাওয়ায় নাই, আজকে কেউ অসুস্থকে দেখতেও যায় নাই। কিন্তু আবু বকর সাইরোটা কামি করছে। যেরকম আল্লাহু আকবার। মুসলিম শরীফ 2য় খণ্ড হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কিতাবুজ যুহুদে হাদিসটা আছে। ও দোস্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া কয় আজকে জানাজায় গিয়েছিল কে? হাত বাড়াও। আবু বকর বাড়াইছে। আর কেউ যাও নাই? কয় না। আজকে গরিবরে খানা খাওয়াইছিল কে? আবু বকর বলে আমি। আর কেউ খাওয়ায় নাই না। আজকে অসুস্থকে দেখতে গিয়েছিল কে? আবু বকর বলে আমি। আজকে নফল রোজা রাখছো কে? আবু বকর বলে আমি। রাসূল বলেন এই 4টা গুণ যার ভিতরে পাওয়া গেছে এই লোকটা নিশ্চিত জান্নাতি। সাহাবায়ে কেরাম একে বলে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের ঈমান তাম দুনিয়ার উলামায়ে কেরাম একমত যে সমস্ত ওলিয়া উলিয়া গোস কুতুব যদি এক পাল্লায় উঠাও আর একটা সাহাবীর গোড়ার যে গোড়া যুদ্ধের মধ্যে ইউজ করছে গোড়ার পায়ের তলের একটা বালুর কণা এক পাল্লা উঠাও, সাহাবীর গোড়ার পায়ের তলের বালির ওজন আল্লাহর কাছে বেশি হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী কসম খায় বলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, ওই আল্লাহর কসম যার হাতে আমি মুহাম্মাদের জীবন। তোমরা আলেম মানুষ বুঝবা, আমি আবার ওটা বলি। রাসূল বলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করে, লাউ আনফাকা আহাদুকুম, তোমাদের কেউ যদি দান করে খরচ করে, মিসলা উহুদিন যাহাবা, উহুদ পাহাড় বরাবর স্বর্ণ, মা আদরাকা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, সাহাবায়ে কেরামের 1 সের সোনার দাম অথবা আধা সের স্বর্ণ দামের সওয়াবও তোমরা পাইতে পারো না। জোরে বলো সুবহানাল্লাহ। তার মানে কি, তুমি যদি 1 উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করো আর সাহাবী 1 মুঠ স্বর্ণ দান করে, তাহলে তার 1 মুঠ স্বর্ণের ওজন বেশি হবে, তোমার উহুদ পাহাড় স্বর্ণ তার সাথে পারবে না। এবার বুঝো সাহাবীর ঈমানের অবস্থাটা কি। জোরে বলেন আল্লাহু আকবার। মুহাদ্দিসিনে কেরাম লেখেন নবীজির জামানায় আরবে 8500 পাহাড় ছিল। কয় হাজার পাহাড়? জোরে কোন কয় হাজার পাহাড়? আরবে 8500 পাহাড়। এই 8500 পাহাড়ের মধ্যে সবচেয়ে বড় পাহাড় হলো উহুদ পাহাড়। বলেন সবচেয়ে বড় পাহাড় কি? উহুদ পাহাড়। এটা 14.5 কিলোমিটার লম্বা। কত কিলোমিটার লম্বা? মদিনার উত্তর পাশে উহুদ, পূর্ব পাশে উহুদ, পশ্চিম পাশে উহুদ, শুধু দক্ষিণ পাশে উহুদ নাই। এইভাবে ইউটার্ন দিয়ে রয়েছে, এইভাবে ইউটার্ন দিয়ে রয়েছে। মদিনাকে বুকের মধ্যে নিয়ে রাখছে। রাসূল বলেন উহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, উহুদকে আমি নবী ভালোবাসি, আমাকে উহুদ পাহাড়ে ভালোবাসে। যেরকম আল্লাহু আকবার।
সেই উহুদ পাহাড় যেটা 14.5 কিলোমিটার, এই 14.5 কিলোমিটার বরাবর পাহাড় বরাবর সোনা যদি তোমাদের কাহারো হয় আর সবটা স্বর্ণ তুমি আল্লাহর পথে দান করো, আর সাহাবী যদি 1 সের দান করে অথবা আধা সের, 1 মুঠ, তাহলে তার 1 মুঠের সমান তোমার 14 কিলোমিটার পাহাড় দিয়েও হবে না, হবে না, হবে না। জোরে কোন আল্লাহু আকবার। একে বলে সাহাবী। এই জন্য সাহাবীদের ব্যাপারে অত্যন্ত সাবধান। আল্লাহ নবী বলছেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি। এটা জুম্মার খুতবার মধ্যে আমরা পড়ি না, পড়ি কিনা? এটা কি ফুতি পড়ি না হাদিস পড়ি? এটা হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ ফি আসহাবি। নবী বলেন আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই আমার সাহাবীদের ব্যাপারে, লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি। আমার ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামকে টার্গেট বানায়ো না, সমালোচনার পাত্র বানায়ো না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। যারা সাহাবায়ে কেরামকে মহব্বত করবে, আমি নবীকে মহব্বত করো বলে মহব্বত করবে। জোরে কর সুবহানাল্লাহ। ওমান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। আর যারা সাহাবীদের সাথে বিদ্বেষ রাখবে, আমি নবীর সাথে বিদ্বেষ বলি তাদের সাথে বিদ্বেষ রাখবে। কথা কোন ঠিক কি না? এ দোস্ত, আল্লাহর নবী 2 বার কসম খায় বলেন আল্লাহ আল্লাহ, মানে আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই, লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি। সাহাবায়ে কেরামকে টার্গেট বানায়ো না। অন্য হাদিসে নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রু উম্মতি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। শ্রেষ্ঠ উম্মত আমার জামানার উম্মত। নবীর জামানার উম্মত কারা? সাহাবায়ে কেরাম। নবীর জামানাত উম্মত কারা? জোরে কোন কারা? সাহাবায়ে কেরাম। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরাম কেমন? নবী বলছেন আসহাবি কান্নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। নবী বলেন আসহাবি কান্নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী আকাশের নক্ষত্রের মতো। জোরে কোন আল্লাহু আকবার। ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। যে কোন সাহাবীর অনুসরণ করবে তুমি হেদায়েত পাওয়া যাইবে, জান্নাত পাওয়া যাইবে। এই জন্য সাহাবায়ে কেরামের ব্যাপারে সমালোচনা করা যাবে না। আল্লাহ আকীদার ইমাম আল্লামা শিবলি নোমানি বলেন মা আমানা বিরাসূলিল্লাহ ইউকির আসহাবাহু। ওই ব্যক্তি রাসূলের প্রতি ঈমান আনে না যে রাসূলের সাহাবীকে সম্মান করতে জানে না। যে রাসূলের সাহাবীকে সম্মান করে নাই সে রাসূলের প্রতি ঈমানও আনে নাই। জোরে কোন নাউযুবিল্লাহ। এই জন্য দোস্ত, সাহাবায়ে কেরামের ব্যাপারে অত্যন্ত সাবধান। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। কথা কোন ঠিক কিনা? আল্লাহ অন্য জায়গার মধ্যে বলেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, নিশ্চয় আল্লাহ সন্তুষ্ট সাহাবায়ে কেরামের প্রতি। ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যখন সাহাবায়ে কেরাম আমার বন্ধুর হাতে গাছের তলায় বসে শপথ বাক্য পাঠ করছিল। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীরা এরা কাফেরদের বিরুদ্ধে প্রচন্ড বিদ্রোহ, কিন্তু নিজেদের বেলায় অত্যন্ত সহমর্মশীল। কলিজা ছিঁড়ে নিজে না খাইয়া অন্য দুস্তরে খাওয়ায়, এদেরকে বলা হয় সাহাবায়ে কেরাম। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। প্রত্যেকটা সাহাবায়ে কেরাম নিজেদের উপরে অন্যদেরকে প্রাধান্য দিত, যদিও বা এদের নিজেদের পেটে ভাত নাই তারপরে অন্যদেরকে খাওয়াইতো। কতক্ষণ ঠিক কিনা? যুদ্ধের ময়দানে পানি পানি বলে চিল্লাইতেছে সাহাবায়ে কেরাম। 70 জন সাহাবী তৃষ্ণা কাতর। এক লোক এক জগ পানি নিয়ে আইছে, এক মগ পানি নিয়ে আইছে, এক গ্লাস পানি নিয়ে আইছে। আইনা কয় পানিটা খান, আপনার জীবনটা যায়। আমার সে আমার বাইরে দাও। সে বলে আমার বাইরে দাও, সে বলে আমার বাইরে দাও। দিদি দিতে গেলে চলে গেছে 70 নম্বর সিরিয়াল। কেউ পানি পান করে নাই, সবাই শাহাদতের সুধা পান করে জান্নাতে চলে গেছে। জোরে কোন আল্লাহু আকবার।
আকবার। এই জন্য সাহাবায়ে কেরামের ব্যাপারে অত্যন্ত সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আমার বন্ধু মুনাফিকরা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেছে 300, এই জন্য আপনি টেনশন করবেন না। হাসবুকাল্লাহ, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, এবং আপনার অনুসারী 700 সাহাবী এখনো হাঁটু গাড়ায় দাঁড়ায় রয়েছে। কথা কোন ঠিক কিনা? ওহুদের ময়দানে সাহাবায়ে মুসলমান ছিল 1000, কয় হাজার, আর কাফের ছিল 3000। কতক্ষণ ঠিক কিনা? হঠাৎ করে পরিস্থিতি বেসামাল দেখিয়া 1000 থেকে 300 পলায় গেছে, মুনাফেক 700 আছে। তখন নবী পেরেশান হয়ে গিয়েছিলেন, হাই রে তোরা যুদ্ধর ময়দান থেকে পলাইবে, তাইছিলে কিনলে গিয়া, তোরা তো জোর করে আনি নাই। যখন পালিয়ে গেল নবী একটু নার্ভাস হয়ে গেলেন, সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করে বললেন, হাসবুকাল্লাহ, আমার বন্ধু আল্লাহ আপনার জন্য যথেষ্ট, টেনশন কিসের? নবী এটা তো আমি জানি আপনি যথেষ্ট, তারপরেও তো কার্য ঝগড়া লাগলে পিছনে লোক টাউন লাগে। আছে পিছনে লোক। ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, আপনার অনুসারী 700 সাহাবী দাঁড়ায় রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এ মুসলমান, সাহাবায়ে কেরাম সম্পর্কে আয়াত যদি বলি এখন থেকে সেহরি পর্যন্ত বলতে পারবো, অন্তত 100 আয়াত বলতে পারবো। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। আল্লাহকে অগ্রবর্তীরা অগ্রবর্তী, যারা কালমা পড়ছে আগে জান্নাতেও যাবে আগে। আগে কালমা পড়ছে কারা? যেরকম কারা আগে কালমা পড়ছে? সাহাবায়ে কেরাম। জান্নাতে যাবে কারা? আগে যাবে কারা? আল্লাহ আস-সাবিকুন আস-সাবিকুন, অগ্রবর্তীরা তো অগ্রবর্তী। উলাইকাল মুকাররাবুন, তারাই নৈকট্য প্রাপ্ত। ফি জান্নাতিন নাঈম, নিয়ামত সমৃদ্ধ জান্নাতে। যেরকম আল্লাহু আকবার। নিয়ামত সমৃদ্ধ জান্নাতে তারাই নৈকট্য প্রাপ্ত, এরাই অগ্রবর্তী, তারাই যাবে অগ্রবর্তী। যেরকম আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, সাহাবায়ে কেরাম সম্পর্কে অত্যন্ত সাবধান। ওনাদের ব্যাপারে আমাদের দেশে কিছু পাপিষ্টরা আছে, সাহাবায়ে কেরামের সমালোচনা করে, ওনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা ঠিক কিনা? কওমি উলামায়ে কেরাম, দেওবন্দি উলামায়ে কেরাম, আহলুস সুন্নাহ জামাতে বিশ্বাসী, ওরা কখনো সাহাবায়ে কেরামের ব্যাপারে সমালোচনা করে না। এ মুসলমান, কোরআন কি আমাদের সামনে নাজিল হয়েছে না সাহাবীদের সামনে? জোরে কোন। নবী হাদিস কি বয়ান করছে আমগোর সামনে না সাহাবীদের সামনে? নবী জিহাদ করছে আমাদেরকে লইয়া না সাহাবীদেরকে লইয়া? এ জোরে কোন। নবী ফেটে ফাতর বাঁধছে আমাদের সামনে না সাহাবায়ে কেরামের সামনে? সুতরাং কোরআন শরীফ লেখছি আমরা না সাহাবায়ে কেরাম, হাদিস লেখছে কি আমরা না সাহাবায়ে কেরাম। এবং সাহাবায়ে কেরামের ভুল যদি ধরো তাহলে ইসলামের ভুল বাইর হবে, কোরআনে ভুল হবে, নামাজে ভুল হবে, হাদিসে ভুল হবে, গোটা ইসলাম প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরামের জিন্দেগিতে কোনো ভুল নাই, ভুল নাই, ভুল নাই। কথা ঠিক কিনা? আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজুআন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহাবায়ে কেরামের প্রতি ওয়াকার, পূর্ণাঙ্গ ভালোবাসা, ঈমান, আকীদা নিয়া, ইসলাম নিয়া জীবন যাপন করার তৌফিক দান করে। যেরকম আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহি সালামতে গন্তব্যে পৌঁছতে পারি, দোয়া চেয়ে বিদায়। আসসালামু আলাইকুম।